চতুর্দিকে এত সুন্দর একটি জায়গা, এত ভালো লাগছে। আর এই সুন্দর জায়গাটির ভিতরে এসে মনটাকে ধরে রাখতে পারলাম না, যার কারণে আপনাদের মাঝে এই দৃশ্যটি তুলে ধরার চেষ্টা করছি। তার কারণ আমরা অনেক সময় দেখা যায় আমরা খারাপ জিনিসটাই মানুষ চোখে দেখি বেশি, কিন্তু ভালো জিনিসটা একটু কম দেখি। তবে আমার কাছে অন্যরকম অনুপ্রেরণা জাগ্রত হয়েছে, তৃপ্তি লেগেছে, যার কারণে আপনাদের মাঝে বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি। শুধু দেখেন ফুল গাছ, কত রকমের কত গাছ এখানে আছে তা বলার বাইরে। বিশেষভাবে ফুল গাছগুলি দেখে বেশি আনন্দ লাগছে। আর আমি আপনাদেরকে বলবো যে আপনারা যে যেখানে থাকেন সবসময় চেষ্টা করবেন প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে থাকার জন্য। তার কারণ এই সৌন্দর্যটা কিন্তু দেখা যায় আপনার মনটাকে ভালো করে দিতে পারে। আপনি যখনই একটু মন খারাপ লাগবে তখন চেষ্টা করবেন এরকম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে চলে আসার জন্য। তাহলে দেখবেন আপনার কাছে আরও অনেক ভালো লাগবে। এখানে কত প্রকার যে গাছ আছে, কত প্রকার যে ফুল গাছ আছে, সেটা কিন্তু দেখা যায় আপনার না দেখলে বুঝতেই পারবেন না যে এখানে কত রকমের ফুল গাছ বা বিভিন্ন কিছু আছে। আমার যখন একটু মনটা খারাপ লাগে তখনই কিন্তু আমি এখানে চলে আসি। চলে এসে দেখা যায় একটু হলেও নিজের মনটাকে একটু ভালো করার চেষ্টা করি। আশা করি আপনারা প্রত্যেকটা লোকই চেষ্টা করবেন যে এরকম সুন্দর জায়গা, ভালো জায়গা এসে ঘোরাফেরা করার জন্য। তার কারণ এই প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর, এত ভালো, একমাত্র যারা এইসব জায়গায় এসেছেন একমাত্র তারাই কিন্তু বলতে পারবেন এই জায়গাগুলি কত সুন্দর, কত ভালো, এবং কি বসে থাকলে মন এবং কি পুরো শরীরটা একদম ঠান্ডা শীতল হয়ে যায়। যার কারণে আমার কাছে তো অনেক ভালো লাগেই, আপনাদের কাছেও ভালো লাগবে। তার কারণ আমি সবসময় চেষ্টা করি যে নিজের শরীরকে ভালো রাখার জন্য, কিন্তু নিজের শরীরকে ভালো রাখার জন্য কিন্তু জায়গা তো লাগবে। আমরা হয়তো দেখা গেছে অনেক সময় অনেক পরিশ্রম করে থাকি, শরীর থেকে ঘাম ঝরলেও কিন্তু আমরা একটু নিস্তার নিব, একটু স্বস্তির হব, সেই জায়গাটুকু কিন্তু আমরা খুঁজে পাই না। কিন্তু সেই জায়গাটি খুঁজে পাওয়ার জন্য এরকম কিছু প্রাকৃতিক সৌন্দর্য জায়গা আপনাদেরকে খুঁজে বের করতে হবে। যখন আপনি খুঁজে বের করতে পারবেন, ঠিক তখনই কিন্তু দেখা যায় আপনি ঠান্ডা আবহাওয়ায় আপনার শরীরটা ঠান্ডা করতে পারবেন, বা ওই জায়গাটির ভিতরে আপনি বসতে পারবেন। যখন ওই জায়গাটির ভিতরে আপনি বসবেন তখন কিন্তু অবশ্যই আপনার কাছে ভালো লাগবে, আপনার শরীরটা ঠান্ডা হবে। আর বিশেষভাবে মানুষের মন যখন খারাপ থাকে তখনই চেষ্টা করবেন এই সমস্ত কিছু জায়গা খুঁজে বের করে ঠিক সেই জায়গাটি থেকে নিজে একটু ভালো কিছু তৈরি করার চেষ্টা করবেন। তার কারণ আমরা সবাই চেষ্টা করি যে ভালো কিছু করার জন্য। তার কারণ ভালো কিছু যে করবেন বা দেখাবেন সেটা কিন্তু আপনার তৈরি করতে হবে, আরেকজনে কিন্তু তৈরি করে দিতে পারবে না। আমি চেষ্টা করি যে দেখা যায় সবসময় মানুষকে এমন কিছু দেখাবো বা বোঝাবো, চেষ্টা করে হয়তো দেখা গেছে অনেক সময় সফল হয়, অনেক সময় সফল হয় না, কিন্তু তারপরেও আমার চেষ্টার কোনো ত্রুটি থাকে না। আশা করি সবাই ভালো থাকবেন। সবার সুদৃষ্টি কামনা করে আমি এখন বিদায় নিচ্ছি। আবার চলে আসবো আপনাদের মাঝে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।